সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে জানা যায়, ফৌজদারি কার্যবিধি 1898-এর 12-এর প্রথম ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা মেট্রোপলিটন এলাকা ব্যতীত সারা দেশে আগামী 60 দিনের জন্য এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন। এখন অনেকের মনেই প্রশ্ন জেগেছে, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আসলে কি এবং কেনই বা এ ক্ষমতা দেওয়া হলো। স্কিলুফির আজকের পর্বে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব। ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা বলতে অপরাধীর বিচার করার জন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে প্রদত্ত ক্ষমতা এবং কোনো আইনের অধীনে কোনো ব্যক্তির দ্বারা সংঘটিত অপরাধের জন্য তাকে দোষী সাব্যস্ত বা খালাসের আদেশ জারি করাকে বোঝায়। ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী বিচার বিভাগের বাইরে শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সীমিত আকারে বিচারিক ক্ষমতা পান। 2007 সালে বিচার বিভাগ পৃথককরণের পর 2009 সালে প্রণীত মোবাইল কোড আইন অনুযায়ী সীমিত সেই ক্ষমতা প্রয়োগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। কিন্তু এবার সেনাবাহিনীর কমিশনড অফিসারদের দেয়া হয়েছে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কারণে এখন থেকে সেনা সদস্যরা তল্লাশি চালানো, জব্দ করা, গ্রেফতার করার মতো সিদ্ধান্ত বা আদেশ দিতে পারবে। আগে এ ধরনের ব্যবস্থা নিতে বেসরকারি প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অনুমোদন দরকার হতো, কিন্তু এখন আর সে অনুমোদনের কোনো প্রয়োজন নেই। গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পরই ভেঙে পড়ে দেশের আইন শৃঙ্খলা সহ অন্যান্য ব্যবস্থা। দেশের অনেক জায়গায় অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়, যার অধিকাংশই পৌঁছে যায় সন্ত্রাসীদের হাতে। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতির সুযোগে বাড়তে থাকে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ। কিন্তু পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা কর্মক্ষেত্রে ফিরলেও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও ঢিলেঢালা ভাবের কারণে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি। একই সাথে পোশাক শিল্প সহ নানা খাতে শ্রমিক অসন্তোষকে ভিন্ন খাতে নিতে চাইছে একটি অসাধু চক্র। এ সকল সমস্যা মোকাবেলায় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার অত্যন্ত প্রয়োজন ছিল বলে আলোচনায় উঠে আসছে। তাই হয়তো নানা ইতিবাচক দিক বিবেচনা করেই অন্তর্বর্তীকালীন সরকার 60 দিনের জন্য এ ক্ষমতা সেনাবাহিনীর হাতে তুলে দিল বলে ধরে নেওয়া হচ্ছে। তবে নেটিজেনদের অনেকেই সেনাবাহিনীর এ বিচারিক ক্ষমতা পাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অবশ্য সেনাবাহিনী দেশের এ ক্রান্তি লগ্নে কতটা সফলভাবে কাজ করতে পারবে তা সময়ই বলে দেবে। দেশ বিদেশের আলোচিত ও নিত্য নতুন সব ভিডিও পেতে স্কিলুফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলুফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।